নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক আজকে বাড়িতে কিভাবে মুসুরির ডাল দিয়ে চিজ দিয়ে কচুরি বানানো যায়। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম মুসুরির ডাল, ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো হয়ে গেছে ভালো মতন, 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে জল ঝরিয়ে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ছোটো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে 6 থেকে 7 খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, 1.5 ইঞ্চি আদা দিয়ে দিলাম এর মধ্যে, 2 মুঠো ধনে পাতা দেবো। 2 মুঠো ধনে পাতার মধ্যে আমি এখানে 1 মুঠো দিয়েছি, আরেকটা যে করেছি সেখানে 1 মুঠো ধনে পাতা দিয়েছি। এটাকে এখন পেস্ট করে রেডি করে নিলাম। নিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 চামচ। দিয়ে দেওয়ার পরে 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে, 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ জোয়ান। জোয়ানটাকে এই কারণে দেওয়া যাতে গ্যাসের প্রবলেম যাদের আছে তাদের খেলে কোনো অসুবিধা হবে না। আর 1 চামচ দিয়ে দিলাম হিং। হিংটাকে দিয়ে ভালো করে খুব সুন্দর করে একটুখানি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই যে ডালটাকে যে আমি পেস্ট করেছিলাম 2 ভাগে করেছি, সেজন্য 2টো এই থালাটার মধ্যে রেখেছিলাম। আর এই যে পরেও যে পেস্ট করেছি ওটা নিয়ে নিলাম। আর ডালটাকে খুব মিহি করে পেস্ট করতে হবে না, একটু দানা দানা রাখতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম ভাজা মশলা। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা, এটা ভাজা একটা মশলা রেডি করা থাকে সবসময় আমার ঘরে। সেই মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব শুকনো শুকনো করে একদম তৈরি করে নিচ্ছি। এটাকে এরকমভাবে মাখিয়ে নিতে হবে, কেন যেহেতু আমি সব মশলাগুলো দিয়েছি সেই ক্ষেত্রে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার এটা হয়ে গেছে পুরোপুরি তৈরি। এটাকে উঠিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম। ততক্ষণ আমি ময়দা মেখে নেব। এখানে আমি এই যে বাটিটা দেখাচ্ছি, এই বাটির 1 বাটি আটা, 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারবেন এবং শুধু আটা দিয়েও করতে পারবেন। আমি যেহেতু 1 বাটি আটা 1 বাটি ময়দা নিয়েছি, সেই ক্ষেত্রে আমি 1-2 চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর 2 চামচ ঘি দিয়ে দিলাম এখানে। আর এইখানে দেখছে আমুলের চিজ দেখতে পাচ্ছেন, এই চিজ কিছুটা মিনিমাম 50 গ্রামের মতন আমি চিজ এটাকে গ্রেট করে এখন এর মধ্যে দিয়ে দেবো। এই যে এরকমভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে। এটা গ্রেট করে দেওয়ার পরে এই যে আমি চিজটাকে উঠিয়ে দিয়ে দেখিয়ে দিলাম এরকম করে। তারপরে এবার চিজ, ঘি, নুন, চিনি দিয়েছি যে সব ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে জলটা দিয়ে দিলাম। জলটা আন্দাজ মতনই লাগবে, কোনো আন্দাজ নেই জলটার। আর এরকম একটা নরম পরোটা লুচি যেরকমই হচ্ছে সেরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি। আমি কিছুটা তৈরি করে লেচি করে নিয়েছি, আর বাদবাকিগুলো সব করব। আর এরকমভাবে গোল বাটির মতন করে নিতে হবে এগুলোকে। এটাকে গোল বাটির মতন করে নেওয়ার পরে তারপরে আমি যে পাশেটা ওইটা তুলতে গিয়ে রেখে দিলাম, ওটা খুব গরম একটু গরম রয়েছে তো তাই হাতে লেগে গেছে, তাই ওটাকে সরিয়ে রেখে দিলাম। আর এরকমভাবে পুরগুলোকে, ডালের যে পুরটাকে করেছি বেশ ভালো করে বেশি করে দিতে হবে, যাতে একদম পুরো মুখটা সুন্দর করে তারপরে এই যে এরকমভাবে আটকিয়ে খুব ভালো করে আটকিয়ে দিতে হবে। এই যে আমার একটা হয়ে গেল। আমি নেক্সট আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হয়ে গেছে। আমি নেক্সট এই যে বাটি করে নিয়েছি। বাটি করার পর এই যে পুরটাকে যে নিয়েছি, পুরটাকে নেওয়ার পর এরকমভাবে ঠেসে ঠেসে একটু পুরটাকে দিতে হবে। পুরটাকে খুব সুন্দর করে একটুখানি ঠেসে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মুখটাকে চেপে এরকমভাবে মুখটাকে খুব ভালো করে চেপে দিতে হবে, যাতে বেলতে গেলে বা ভাজতে গেলে না বেরায়। সেক্ষেত্রে এই যেটাও আমার হয়ে গেছে। আমি বাদবাকিগুলো পুরগুলোকে ভরে রেডি করে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে বেলনি আর চাকি নিয়ে নিয়েছি, আর সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে এরকমভাবে একটুখানি চেপে 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 করে নিয়ে তারপরে হালকা হাতে একদম বেলে নিতে হবে, যাতে সাইড দিয়ে কোনো ডালের পুর যাতে না বেরিয়ে যায়। এই যে আমার পুরো বেলা হয়ে গেছে। এটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা এরকম পুরো বেলা হয়ে গেছে, দেখুন কোনো সাইড দিয়ে কিন্তু বেরায়নি। আর সব কটা এরকমভাবে বেলে রেডি করে নিয়েছি। তারপরে গ্যাসের উপরে সাদা তেল দিয়ে কড়াইতে গরম বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটা পুরি ছেড়ে দিলাম। দেখুন আস্তে আস্তে করে কিন্তু ও নিজের থেকেই ভেসে উঠে গেল। তারপরে আমি এটাকে উল্টিয়ে দিলাম। আর কি কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। যেহেতু এর মধ্যে চিজ দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু খেতেও খুব টেস্ট হবে। আর এরকম ফুলে ফুলে উঠে আছে। যদি আজকেরটা কালকেও রেখে খান তাতে নরমও থাকবে জিনিসটা। আমার এই পুরিটা ভাজা হয়ে গেল। আমি এটাকে উঠিয়ে রেখে দিচ্ছি থালার মধ্যে। আবারও একটা পুরি এরকমভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কটা পুরিকে আমি রেডি করে নিচ্ছি। যে পুরিটাকে রেডি করে নিলাম। তারপরে যে আমি সার্ভ করলাম, এটাকে একটা তরকারি করেছিলাম, আলুর সিদ্ধ করে যে একটা তরকারি করতে হয়, আলু সিদ্ধ করে একটা তরকারি করেছি, সেই তরকারির সাথে সার্ভ করে দিলাম। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।